নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো প্রতি বৃহস্পতিবার আপনি কোন নিয়মে মা লক্ষ্মীর পূজা করবেন, আর এই পূজার উপকরণ এবং পূজা প্রণালী এবং লক্ষ্মীর পূজার মন্ত্র কী, এবং আমরা মা লক্ষ্মীকে কেন পূজা করব, আর মা লক্ষ্মীর বাহন পেঁচা কেন। তো চলুন আজকের এই বিষয়টি শুরু করা যাক। বাংলার ঘরে ঘরে বৃহস্পতিবার হলো সাপ্তাহিক লক্ষ্মী আরাধনার দিন। বাংলায় বৃহস্পতিবারকে বলা হয় লক্ষ্মীবার। এই দিন লক্ষ্মী পূজা করলে হৃদয়ে ও গৃহে চঞ্চলা লক্ষ্মী হন অচলা। কিন্তু আজকের কর্মব্যস্ত জীবনে শুদ্ধ আচারে অথচ সহজে লক্ষ্মী পূজা তাহলে করব কী করে? তাহলে চলুন লক্ষ্মী পুজোয় আমরা কেন করব সেটা জানি, লক্ষ্মী দেবীর পরিচয়টা জানি। যে দেবতার পুজো করেন সেই দেবতার পরিচয় আগে আমাদের জেনে নিতে হয়। লক্ষ্মীকে আমরা টাকা পয়সার দেবী ভাবি, আসলে লক্ষ্মীর পরিচয় শুধু ওইটুকুতেই নয়। লক্ষ্মী শুধু ধন দেন না, তিনি জ্ঞান ও সচ্চরিত্রও দান করেন। এক কথায় লক্ষ্মী পূজা করলে মানুষ সার্বিকভাবে সুন্দর ও চরিত্রবান হয়। স্বামী প্রমেয়ানন্দ বলেছেন যে টাকা করেই ধন নয়, চরিত্র ধন মানুষের মহাধন। যার টাকা কড়ি নেই সে যেমন লক্ষ্মীহীন, যার চরিত্র ধন নেই সে তেমন লক্ষ্মী ছাড়া। যারা সাধক তারা লক্ষ্মীর আরাধনা করেন মুক্তিধন লাভের জন্য। এবার আসুন লক্ষ্মীর বাহন পেঁচা কেন। কেউ কেউ বলেন এটি বিষ্ণুর বাহন গরুড়ের পরিবর্তিত রূপ। মা লক্ষ্মী আসলে তার স্বামীর বাহনটিই ব্যবহার করেন। কিন্তু এই রূপ পেঁচার কেন? মা লক্ষ্মীর দেয়া ধন যারা অপব্যবহার করে তাদের কপালে লেখা আছে যমের দণ্ড। এই কথা ঘোষণা করেন স্বয়ং লক্ষ্মীর বাহন পেঁচা। তাই কথাই বলে লোভে পাপ, পাপে মৃত্যু। তাছাড়া ধনসম্পত্তি সে টাকা করেই হোক বা সাধন ধনই হোক, সদা জাগ্রত অবস্থায় রক্ষা করতে হয়। রাতে সবাই যখন ঘুমায় তখন পেঁচা জেগে থাকে, পেঁচাই সেই ধনসম্পদ পাহারা দেয়। তাই মা লক্ষ্মীর বাহন পেঁচা। এবার চলুন জেনে নেওয়া যাক লক্ষ্মী পুজোতে কী কী লাগে। প্রথমে সিঁদুর, একটি ঘট, ধান কিছুটা, মাটি সামান্য, আমপল্লব একটি, ফুল একটি, দূর্বা সামান্য, তুলসী পাতা, 2টি ফুল, কাঁঠালি কলা, হরিতকি, চন্দন, ধূপ, দীপ, নৈবেদ্য, সামান্য আতপ চাল ইত্যাদি। আসুন জেনে নিই লক্ষ্মী পুজোতে আমাদের কী করা নিষিদ্ধ। লক্ষ্মী পুজোয় ঘণ্টা বাজাতে নেই, লক্ষ্মীকে তুলসী পাতাও দিতে নেই। কিন্তু লক্ষ্মী পুজোর পর একটি ফুল ও 2টি তুলসী পাতা দিয়ে নারায়ণকে পুজো করতে হয়। লক্ষ্মী পূজা সাধারণত সন্ধ্যাবেলা করে, তবে অনেকে সকালেও করে থাকেন। সকালে করলে সকাল 9টার মধ্যেই করে নেওয়া ভালো। পূজার পর ব্রতপাঠ করতে হয়। লক্ষ্মী পূজায় লোহা বা স্টিলের বাসনকোসন ব্যবহার করবেন না। লোহা দিয়ে অলক্ষ্মী পুজো হয়, তাই লোহা দেখলে মা লক্ষ্মী ঘর ত্যাগ করেন। লক্ষ্মী পূজা প্রতিমা, সরা বা লক্ষ্মীর ঝাঁপিতে হয়ে থাকে। পূর্ববঙ্গীয়রা সাধারণত সরা বা প্রতিমায় লক্ষ্মী পুজো করেন, কিন্তু পশ্চিমবঙ্গবাসীরা লক্ষ্মীর ধান পাত্রে বা ঘটে পূজা করেন। কারো কারো বিশেষ পারিবারিক লক্ষ্মী প্রতীকও রয়েছে। যার যা আছে বা যাদের যা নিয়ম তারা তাতেই লক্ষ্মী পূজা করবেন। পূজার পূর্বে পূজাস্থান পরিষ্কার করে নিয়ে ধূপ ও দীপ জ্বালিয়ে দেবেন। পূজাস্থানে লক্ষ্মীর পা সহ আলপনা আঁকবেন। ঘটের পাশে একটি লক্ষ্মীর পা অবশ্যই আঁকবেন। পূজার সময় অন্যমনস্ক হবেন না বা অন্য লোকের সাথে কথাও বলবেন না।
মনকে লক্ষ্মীতে স্থির রাখবেন। পুজোর সময় অন্য কথা বললে বা অন্যমনস্ক হলে মন্ত্র পাঠাদি করে লক্ষ্মী পুজো করাই শ্রেয়। কিন্তু এক মনে আন্তরিকভাবে লক্ষ্মী পুজো করলে বিনা মন্ত্রেই পূজা সিদ্ধ হয়। অবশ্য দীক্ষিত হলে গুরুমন্ত্রে পূজা চলে যায়। বিশেষভাবে মনে রাখবেন, মন্ত্রপাঠ ও পূজা ক্রিয়াদিতে অভিজ্ঞ ব্যক্তিরা বিনা মন্ত্রে পুজো করবেন না। বিনা মন্ত্রে পুজো শুধুমাত্র অনভিজ্ঞদের জন্য। তাহলে এবার পূজা প্রণালী কি? প্রথমে মাথায় একটু গঙ্গা জল নিয়ে নারায়ণকে স্মরণ করে নিন। পূজার আগে মাথায় জল দিয়ে দেহ ও নারায়ণকে স্মরণ করে মন শুদ্ধ করে নেবেন। তারপর সূর্যের উদ্দেশ্যে একটু জল দিন। যে কোনো পুজোর আগে আমাদের প্রাণ শক্তির উৎস সূর্যকে জল দেওয়ার নিয়ম। তাই জল দেওয়ার জন্য ঠাকুরের সিংহাসনে একটি ছোট তামার পাত্র সর্বদা রাখবেন। সূর্যের নাম করে সেই কুশিতে জল নিয়ে সেই তামার পাত্রে দেবেন। তারপর সংসারের সকলের মঙ্গল কামনা করবেন। এরপর একটু গঙ্গার জল আপনার পুজোর আসন, পুজোর ফুল, নৈবেদ্য ইত্যাদি উপকরণের উপর ছিটিয়ে দেবেন। এইভাবেই পূজা দ্রব্যাদিগুলিকে শুদ্ধ করে নেবেন। এরপর লক্ষ্মীর সামনে সামান্য ধান এবং এক চিমটে মাটি ছড়িয়ে দিয়ে তার ওপর জল ভরা ঘট স্থাপন করবেন। ঘটের গায়ে সিঁদুর দিয়ে মঙ্গল চিহ্ন এঁকে নিতে কিন্তু ভুলবেন না। ঘটে একটি আম পল্লব, অবশ্যই সেটা যেন বিজোড় হয়। তার ওপর একটি কলা বা হরিতকি দিয়ে উপরে একটা ফুল দেবেন। ইচ্ছে করলে ঘটে লক্ষ্মীকে একটা মালাও পরাতে পারেন। এবার করবেন লক্ষ্মীর ধ্যান। লক্ষ্মীর ধ্যান মন্ত্র তাহলে কি? লক্ষ্মীর ধ্যান মন্ত্র হলো ওম পাশাক্ষ মালিকা কাম্য ভোজ শ্রীনি ভীষ্মাম সৌমায় পদ্মস্থানায় ধ্যায়শ্চ শ্রীয়ং ত্রৈলোক্য মাতরম গৌরবর্ণাং সুরপাঞ্চ সর্বালঙ্কার ভূষিতাম রৌক্ন পদ্ম ব্যাঘ্রকারাং বরদাং দক্ষিণেনন্তু। মন্ত্রটি পাঠ করতে ভালো, নয়তো লক্ষ্মীর রূপটি চোখ বুজে মনে খানিকক্ষণ চিন্তা করবেন। এরপর মা লক্ষ্মীকে আপনার ঘরে আহ্বান করবেন। তাহলে আহ্বান মন্ত্রটি কি? ওম লক্ষ্মী দেবী ইয়া গচ্ছ ইয়া যচ্ছ ইহা তিষ্ঠ ইহা তিষ্ঠ ইহা সন্নিদেহি ইহা সন্নিরুধস্য অত্রাধিষ্ঠান কুরু ম পূজান গৃহানা। আচ্ছা, যাদের সংস্কৃত মন্ত্র পড়তে অক্ষম হলে বাংলায় বলবেন। তাহলে বাংলায় কি বলবেন? এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, যতক্ষণ তোমার পূজা করি ততক্ষণ তুমি স্থির হয়ে থাকো মা। তারপর ভাববেন মা লক্ষ্মী আপনার হৃদয়ে এসে বসে আপনার দেয়া ফুল নৈবেদ্য গ্রহণ করছে। একে বলে মানস পূজা। এরপর আপনার পূজা দ্রব্যাদিকে একে একে লক্ষ্মীকে দেবেন। লক্ষ্মী আপনার গৃহে পূজা নিতে এলেন, তাই প্রথমেই একটুখানি জল ঘটের পাশে লক্ষ্মী পদচিহ্নে দেবেন। এটি মা লক্ষ্মীর পা ধোয়ার জল। এরপর দূর্বা ও একটু আতপ চাল ঘটে দেবেন। এটি হলো অর্ঘ্য। এর সঙ্গে একটি ফুলও দিতে পারেন। এরপর লক্ষ্মীকে একটি চন্দনের ফোঁটা দেবেন। লক্ষ্মীর প্রতিমা না থাকলে ফুলে চন্দন মাখিয়ে ঘটে দেবেন। এরপর লক্ষ্মীকে ফুল দেবেন। তারপর প্রথমে ধূপ ও তারপর প্রদীপ দেখাবেন। শেষে নৈবেদ্যগুলি নিবেদন করে দেবেন। তারপর ফুল দিয়ে পুষ্পাঞ্জলি দেবেন। আর পুষ্পাঞ্জলি মন্ত্র এস সচন্দন পুষ্পাঞ্জলি ওং শ্রী লক্ষ্মী দেব্যাই নমঃ। পুষ্পাঞ্জলি 1, 3 বা 5 বার দিতে পারেন। পুষ্পাঞ্জলির পর নারায়ণের উদ্দেশ্যে একটি ফুল ও 2টি তুলসী পাতা ঘটে দেবেন। তারপর ইন্দ্র ও কুবেরের নামে
2টি ফুলও ঘটে দেবেন। আপনি যদি দীক্ষিত হন তবে এরপর আপনার গুরুমন্ত্র জপ করবেন এবং মা লক্ষ্মীর বাঁ হাতের উদ্দেশ্যে আপনার জপ সমর্পণ করবেন। তারপর আপনি মা লক্ষ্মীর প্রণাম মন্ত্র বলবেন। প্রণাম মন্ত্র কি? ওং বিশ্বরূপেশ্য ভর্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বতা পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। মন্ত্র পড়তে যারা অক্ষম, বিনা মন্ত্রেই ভক্তি ভরে মাকে প্রণাম করবেন। এরপর ব্রত কথা পাঠ করবেন এবং শুনবেন। আপনারা জানেন কেউ কেউ লক্ষ্মীকে পান সুপারিও দেন। আপনাদের বাড়িতে যদি এরকম প্রথা থাকে তাহলে আপনারা সেটা করতে পারেন। তো আপনারা জানতে পারলেন যে প্রতি বৃহস্পতিবার কি কি নিয়মে লক্ষ্মী পুজো করতে হয়, আর আমরা লক্ষ্মী পুজো কেন করি, আর লক্ষ্মী দেবীর বাহন পেঁচা কেন। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটা লাইক অবশ্যই করবেন, আর যারা নতুন তারা আমার ভিডিওটিতে একটা সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আবার অন্য ভিডিও নিয়ে আবার অন্য দিন। নমস্কার।